আমরা জানি যে মানুষের বলে টাকা পয়সা নাই, যে 1000 করে মনে নিয়ে যাবে, মানুষের খাওয়ার কোনোই নাই, মানে টাকা যাও খাবে। এটা কিসের গোশ বলে? এই মাংসের বিশেষত্ব কি? কেন এটা সবাই মজা মজা খুব টেস্ট, রগ রগ থাকে তো বুঝতে খাইতে নরম লাগে। আপা কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি 10 নম্বর থেকে। 10 নম্বর তো অনেক দূর, দূর থেকে এখানে আসছে কেন? এটা ভালো লাগে, আমি এখানকার মাংস ছাড়া খাই না। আজকে 24 বছর যাবত আমি এখানকার মাংস খাই। কোনো অভিযোগ নাই, কাস্টমার কোনো অভিযোগ নাই, ভালো ভালো সবাই দেখো। এইখানে আসার কারণ কি? এখানে আজকে 15 বছর ধরে মাংস কিনি, মাংসগুলো ভালো ফ্রেশ, প্রতিদিন সকালে গরু জবাই করে, মহিষ জবাই হয়, আপনি পছন্দ মতো মাংস নিতে পারবেন। আমি আগারগাঁও স্টাফ কলোনি থেকে আসছি। সে তো অনেক দূর, ওখান থেকে এখানে আসার কারণ কি? এখানকার মাংসটা ভালো, আমি 3 জায়গাতে গেলাম, এই মাংসটা মোটামুটি ভালো লাগলো বলে নিলাম আর কি। হ্যাঁ, মানে কিসে, মানে কি, কেন, কি ভালো? মানটা ভালো, মাংসের মানটা ভালো। মাংস দেখলাম, আমি উজ্জ্বলের ওখানেও গেছিলাম আর কি। ওখানকার মাংস হচ্ছে আমার এই মাংসটা দামে একটু বেশি হলো, মাংসটা ভালো। এই জন্য অত দূরের থেকে আসছে। আমাদের ওখানে মাংস পাওয়া যায়, তো তার থেকে দেখলাম যে এখানে একটু ভালো ছেলে এসে মোটর সাইকেলে একটু ঘুরলাম, মাংস দিলাম, 1900 টাকার মাংস নিলাম মোটামুটি। হাড্ডি চর্বি কেমন দিছে? না, হাড্ডি চর্বি ভালো, চর্বি কাটা বাদ দিয়ে দিচ্ছে, মাংস একদম হাড্ডি কম, ভালো ভালো মোটামুটি ভালো। তাছাড়া অত দূরের থেকে আমি আজকে মানে ঘোরার জন্য প্রতিদিন ওখানেও গেলাম, তারপরে এখানকার মাংসটা আমার একটু পছন্দ হলো, এই জন্য এখানকার মাংসটা নিলাম আর কি। বাচ্চাঘাটের ছুটির দিন। আপনার বাচ্চা কটা? আজকে 6টা গরু চলে গেছে, আর একটা মহিষ, আর একটা গরু আছে, ওটা সিরিয়াল দিতে দিতে একটু দেরি আছে। ভালো খান ভালো থাকে, ভালো খান ভালো থাকে। আল্লাহর নাম নিতে থাকে, ভালো খান ভালো থাকে, আল্লাহর নাম নিতে থাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজুল বন্ধুরা এসেছি আকরাম ভাইয়ের গোস্তের দোকানে। এটা মিরপুর 11 উল্টাপীরের মাজারের সামনে। তো এখানে আমরা আজকে দেখবো যে শুক্রবারের দিন দেখুন অনেক ভিড় যাচ্ছে, অনেক কর্মব্যস্ত। কেউ গোস্ত কাটছে, কেউ হাড্ডি কাটছে, কেউ আবার তৈরি করে দিচ্ছে, কেউ মাপছে। হ্যাঁ, ওইদিকে আকরাম ভাই নিজেও কিন্তু কাজ করছে। শুক্রবারের দিন তো চরম ব্যস্ত সময় পার করছে। মহিষ কই? মহিষ মহিষ, এটা কি মহিষ? এই যে মহিষ, শুক্রবারের দিন মহিষ হয়, শুক্রবারের দিন মহিষ জবাই হয়, আর অন্যান্য দিনগুলোতে গরু থাকে। মহিষের কি এইটুকু বাকি আছে? আর নাই, মহিষ শেষ পর্যায়ে। আপনি কি নিচ্ছেন, গরু না মহিষ? আমি মহিষ মহিষ। এদের মহিষের কোয়ালিটি কেমন থাকে ভাই? এদের মহিষের কোয়ালিটি শুনছি ভালো, আমি কখনো খাই নাই। আজকে কত নিচ্ছে? আজকে প্রথম। দাম কত করে নিচ্ছে? কত শুনলাম 800 নাকি? 800। হ্যাঁ, দাম বাড়াইছে। দাম বাড়াইছে, মহিষের দাম বাড়াইছে। আমি বিপুর থেকে আসছি। বিপুর থেকে এইখানে আসার কারণ কি? আমি এই জায়গার কাছাকাছি তাই আছি। গোশের কোয়ালিটি কেমন? ভালো ইনশাল্লাহ। দাম বেশি? দাম বেশি। আকরাম ভাই কি সবসময় দাম বেশি নেয়? না না, এরকমই না। কি দিছে? তেল দিছে? 1300 টাকা। 1300 টাকার মাংস। আপনি চ্যানেল কোনটা? এগ্রিকালচার নিউজ। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপা কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি 10 নম্বর থেকে। 10 নম্বর তো অনেক দূর, দূর থেকে এখানে আসছে কেন? এটা ভালো লাগে, আমি এখানকার মাংস ছাড়া খাই না। আজকে 24 বছর যাবত আমি এখানকার মাংস খাই।
বিশেষত্ব কি, কেন এখান থেকে নেন? এটা নিজের চোখে দেখি, এরা গরুটা জবাই করে মাংসটা দেয়, আর মাংসটা অনেক সুস্বাদু লাগে, সেজন্য আমরা এখানকার মাংস শুরু থেকে এখান থেকে খাই, 24 বছর থেকে এখানকার মাংস খাই আমরা। 24 বছর ধরে? জি জি, 2000 সালে আসছি, আজকাল 24-25 সাল থেকে এখানকার মাংস খাই আমরা। 24 বছর, আর অনেক সুস্বাদু এই মাংসটা। কিন্তু অন্য জায়গার মাংস থেকে এর ব্যবধানটা কি, পার্থক্য কি? এটা হচ্ছে গরুটা নিজের চোখে দেখি জবাই করে মাংসটা দিচ্ছে, আর মাংসটা এটা রান্না করলে একবার সুস্বাদু লাগে, মানে অনেক টেস্ট লাগে, ভালো লাগে। তাই আমি রিক্সা ভাড়া দিয়ে 10 নম্বর থেকে এখানে আসি। তো ওখানে কিন্তু অনেক গরু আছে, কিন্তু ভালো লাগে না, এখানকারটা স্বাদ লাগে, সেজন্য আমি এখানেই আসি। থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব আকরাম ভাইয়ের কাছে। আকরাম ভাই দেখি ওখানে কেমন ভিড় করে আছে। আকরাম ভাই, কেন আপনার কাছ থেকে সবাই এত ভিড় করছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কাছে ঠকানোর সিস্টেম নাই। আমি ভালো জিনিস আনবো, ভালো করে দিব, সোজা কথা। হ্যাঁ, কাস্টমারও খুশি, আমিও খুশি। আমি ভালো জিনিস হস্তা বেশি পারবো না, আমি পারবো না, হস্তা বেচলে পারবো না। কারণ হাটে কিনাই পরে 700 টাকা, 750 টাকা করে। হাটে 750 কিনা পড়ে? 750, 30 টাকা মন ধরে কিনতে হইব, নাহলে পুরো হাট ঘুরতে হইব। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায়। পুরা দিয়ে দেবো। আজকে কটা গরু যাবে? আকরাম ভাই কটা গরু আজকে যাবে? 6টা গরু চলে গেছে, আর একটা মহিষ, আর একটা গরু আছে, ওটা সিরিয়াল দিতে একটু দেরি আছে। ওটা হবে ধীরে, ওটা হবে। নামাজের আগে শেষ হয়ে যাবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজ 912 এই করে বিকালে আসলে কেউ পাবে না? বিকালে আসলে কেউ পাবে বিকালে না? খুব কম, কালকে বিকালে ছিল। কালকে 4টা গরু যাচ্ছে বড় বড়, ভালো সব, সন্ধ্যা রাত পর্যন্ত ছিলাম। ব্রেক কারি নে। হ্যাঁ 1.5 কেজি দিচ্ছি। এটা কিসের গোশ বলে? করিলি এটা করলি? করিলি। এই মাংসের বিশেষত্ব কি, কেন এটা সবাই পছন্দ? মজা খুব টেস্ট। হ্যাঁ? রগ থাকে তো, বস্তু খাইতে নরম লাগে, বাচ্চারা খাইতে, মুরব্বীরা খাইতে পারে আরামে, যদি গলা যায় ঠিক মতন, যদি গলায়। আর এটা গলে যাও তাড়াতাড়ি, বুঝ ভালো তো তাদের গলে। হ্যাঁ 780 টাকা আগের দাম। 780? 780। মহিষ 800 টাকা কেজি। মহিষ কিনাই পড়ছে অনেক দাম, 80 টাকা কিনা বলছে। বাজারে তো দাম বেশি কেন? সবাই তো বলে দাম কম। বাজারে দাম বেশি, বাজারে মাল দাম বেশি আছে। 1.5 কেজি না? এটা না মজার গোছ হলো। এক গোছ খাওয়া মজা পাবা। এক গোছ, গোছটা নরম আছে একদম, ধবা একটু ঢুকে যাবে পেটে। আসসালামু আলাইকুম। ভাই হাত দিন, সিনা নেবেন? একটি সিনা কিরান। ভাই আজকে কিসের দাম কত যাচ্ছে? ভাই গরু যাচ্ছে আপনার 780, মহিষ 800, হ্যাঁ মাথা 500, হ্যাঁ। কলিয়ে তিল গলি যে 20 করে নিবে 780, মগজ 500 টাকা। মহিষ কত? 800 টাকা করে? তো মহিষটার ওজন কত আছে জানি না আমি, ওই তো ভাই 5 মণ 11 কেজি মহিষ। 5 মণ 11 কেজি, হ্যাঁ। 800 টাকা করে। এই জুমার নামাজে পড়ালে মহিষ থাকবে? না একটু পরে শেষ হয়ে যাবে। তো মহিষ নিতে গেলে কখন আসলে ভালো হয়? সকাল থেকে নিয়ে 11টার ভিতরে চলে আসলে মহিষের মাংস পাওয়া যাবে। এরপরে পাওয়া যাবে না? মহিষ কি বারে দেন? শুধু শুক্রবার, শুক্রবার মহিষ আমাদের প্রত্যেক শুক্রবার মহিষ। আজকে টোটাল গরু যাচ্ছে কয়টা? গরু এখন গেছে 6টা। আরেকটা রেডি? হ্যাঁ এটা আছে, এটা পরে দিব 1 ঘন্টা পর। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছিলেন? আমি এখানেই থাকি। এইখানে আসার কারণ কি? এখানে আজকে 15 বছর ধরে মাংস কিনি, মাংসগুলো ভালো ফ্রেশ, প্রতিদিন সকালে গরু জবাই করে, মহিষ জবাই হয়, পছন্দ মতো মাংস নিতে পারবেন। 15 বছর ধরে এখানে থাকা মানে এর পছন্দের কারণটা কি? কত? আশেপাশে আর কাউকে ভালো লাগে না যে, আশেপাশে একটা দোকানই ভালো, আর কোনো দোকান নাই তো। মাংস ভালো, ব্যবহার ভালো, 1 নম্বর গোস্ত, মাংস ভালো, যে বাসায় ব্যবহার ভালো, অনেকগুলো গরু জবাই হয়, সারাদিনই ভিড়। আমি আসলে প্রাইসের জন্য এখানে আসি না, এখানে বললাম না, কোয়ালিটিফুল মাংস, ব্যবহার ভালো, মাংস ভালো,
গরুও ছোট। গরু ছোট, কখনো আসলে ঠকি নাই, এই জন্য রেগুলার আছে। টাকা কত নিচ্ছে ওটা নিয়ে আসলে চিন্তা করি না, এটা অন্য জিনিস। মানে সবসময় তো সবকিছু টাকা দিয়ে হয় না। বন্ধুরা, আমরা এই যে আকরাম ভাই এখানে এসেছিলাম, 780 টাকা গরুর গোস্ত এবং মহিষের গোস্ত 800 টাকা করে বিক্রি করছে। মহিষ বিক্রি হয় শুক্রবারের দিন, তবে শুক্রবারের দিন জুম্মার নামাজের আগেই কিন্তু পুরো মহিষ থাকে না। আজকে 6টা গরু জবাই দিয়ে শেষ আছে। আকরামের এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো গরুগুলো থাকে ছোট এবং মাংসের কোয়ালিটি থাকে ভালো এবং সে একটু বাইসে বাইসে দেয়। এবং দেখবেন যে কাস্টমারগুলো আছে তারা সব কেউ 24 বছর, কেউ 15 বছর, দীর্ঘদিন ধরে এক একটা কাস্টমার আছে, তার বান্ধা কাস্টমার হয়ে গেছে। ভালো জিনিস তো, তাই তার কাস্টমারগুলো ফিক্সড হয়ে গেছে। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।